গায়ক নোবেল একদিনের রিমান্ডে মাদকের অন্ধকার জগতের চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে গোয়েন্দাদেরকে। শিল্পীদের কাছ থেকেই তিনি মাদক কিনতেন। যেই বিমানবালার কাছ থেকে মাদক গ্রহণের অভিযোগ করেছেন তার সাবেক স্ত্রী, তাও খতিয়ে দেখা হচ্ছে। যেই মাদক চক্রের সঙ্গে তার যোগাযোগ, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। আপেল শাহের রিপোর্টে বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেফাঁস মন্তব্য, কখনো নেশা করে মঞ্চে ওঠা নিয়ে, আবার কখনো স্ত্রীর সাথে ঝামেলা করা নিয়ে। সবশেষ অনুষ্ঠানে না গিয়ে অগ্রিম টাকা নিয়ে প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার তিনি। বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে রিমান্ডে রয়েছেন। তার মাদকের জড়িয়ে যাওয়ার খুঁটিনাটি জানছেন গোয়েন্দারা। এরই মধ্যে নোবেলকে মাদক সরবরাহের জন্য এক বিমানবালাকে দোষারোপ করেন তার সাবেক স্ত্রী। তাদের চক্রে একটা এয়ার হোস্টেস চক্র কাজ করে, সেখান থেকে একজন তার সাথে যোগাযোগ রাখে এবং তাকে যত ধরনের মাদক সে তাকে সাপ্লাই দেয়। ও হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ার হোস্টেস, আমি নামটা বলতে চাচ্ছি না। তার সাবেক স্ত্রীর অভিযোগের বিষয়টি খতিয়ে দেখছে গোয়েন্দারা। সেই সঙ্গে যাদের কাছ থেকে মাদক নিচ্ছেন তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। কার কার মাধ্যমে অ্যাডিক্টেড হয়েছেন সেটাও সে বলেছেন, এবং এই অ্যাডিক্টেড হওয়ার কারণেই এবং তার 2-3টা করে ঘুমের ওষুধ খাওয়ার কারণেই সে আসলে কোনো প্রোগ্রামও রাখতে পারে না, আর সে প্রোগ্রামে গেলে সে মাতাল হয়ে যায়। সে নাম বলছে, কিন্তু এগুলি আমরা এখন বলতে চাচ্ছি না, নামও বলেছে। হ্যাঁ, ওই এই শিল্পী, তার মতো শিল্পী তারা সংগ্রহ করে তাকে দেয়, এবং সে নিজেও সংগ্রহ করে, তার অনেক এজেন্ট আছে, তাদের মাধ্যমে সংগ্রহ করে এগুলি খায়। নোবেলের বিরুদ্ধে মতিঝিল থানায় দায়েরকৃত মামলাটি বর্তমানে ডিবি তদন্ত করছে। আপেল শাহরিয়ার, RTV, ঢাকা।